প্রথমেই লিখছে ববির স্বামী কথিত। আচ্ছা, প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রযোজক মির্জা আবুল বাশারকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ওই ব্যক্তিকে তার স্বামী প্রমাণ করতে পারলে পুরস্কারের ঘোষণাও করেছেন এই অভিনেত্রী। যা চাইবে আমি তাই, কেউ যদি আমার কাগজপত্র বের করতে পারে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গণে সাংবাদিকদের এ বিষয়টি নিয়ে কথা বলেন ববি। ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং তাকে ঘিরে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। ববি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে, এটা একদম মিথ্যা। শুরুতে এসব আমার গায়ে লাগেনি, কিন্তু আমার পরিবার আছে, তারা দেশের বাইরে থাকে, এসব দেখে তারা খুব কষ্ট পাচ্ছে। তারা আরো বেশি বুঝতে পারে না যে এরকম কেন নিউজ আসবে, এত অদ্ভুত। তোমার বিয়ে হয়েছে আমরাই জানি না। নিজের বিরুদ্ধে ছড়ানো গুজবকে চ্যালেঞ্জ জানিয়ে ববি বলেন, সে আমার স্বামী, এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব। তিনি জানান ওই কোম্পানির সঙ্গে তার কাজের সম্পর্ক ছিল, এর বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানানো হতো। সেই ছবিগুলো ব্যবহার করেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ওই ছবিগুলো ইউজ করে যদি কেউ মিথ্যা তথ্য প্রকাশ করে। তিনি আরো বলেন, এই ধরনের গুজবের কারণে তার পরিবার, বিশেষ করে মা, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলা হচ্ছে, এটা আমারও প্রশ্ন। ববি অভিযোগ করেন, সিনেমার বাইরের আলোচনায় তাকে টানতেই পরিকল্পিতভাবে এসব খবর ছড়ানো হচ্ছে। আমার এত রিলেটিভসরা বাইরে থেকে সবাই কল দিচ্ছে যে কি ঘটনা আসলে। ওই ব্যক্তি তার একটি সিনেমার আংশিক প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তিনি। এদিকে একই আলাপে ববি জানান, তিনি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু, জয় চৌধুরী প্যানেল থেকে অংশ নিচ্ছেন। তো উনি বউ সিনেমার আংশিক প্রডিউসার। তিনি বলেন, 1 দশক আগে ব্যস্ত সময়েও তিনি নির্বাচিত হয়েছিলেন। এবারও শিল্পীদের পাশে থাকার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।